মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কঠোর 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই চিঠির মাধ্যমে ট্রাম্প ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন, কূটনৈতিকভাবে সমাধান চাই দ্রুত, তবে যদি তা সম্ভব না হয় তাহলে বিরোধ সমাধানের জন্য অন্য উপায়ও খোলা থাকবে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মাধ্যমে চিঠিটি ইরানের কাছে পৌঁছায়। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ক্ষেত্রে কিছুটা কঠোর অবস্থান নেবেন। চিঠিতে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি আলোচনায় না আসে তবে আমাদের আরও কঠিন পদক্ষেপ নিতে হবে, কারণ পারমাণবিক অস্ত্র তাদের হাতে আমরা রাখতে পারি না। ট্রাম্পের পূর্ববর্তী সিদ্ধান্তে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছিল। এবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবারও ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছেন। কিন্তু ইরান কি করবে? খামেনি বলছেন, এ ধরনের আলোচনার পেছনে অন্যদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা সমস্যা সমাধান নয়। তাহলে কি ইরান আলোচনায় ফিরে আসবে, নাকি যুদ্ধের সম্ভাবনা আরো ঘনীভূত হবে? বিশ্বের নজর এখন ইরান মার্কিন সম্পর্কের দিকে। পরবর্তী পদক্ষেপ কি হবে তা জানার জন্য অপেক্ষা করুন। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।